The Iranian regime has chanted death to America and waged an unending campaign of bloodshed and mass murder. ইরানের ওপর চাপ বাড়িয়ে ফের নতুন সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়েছেন মাত্র 4 ঘন্টার মধ্যে দেশটির গুরুত্বপূর্ণ সেতু ও বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার। মার্কিন হামলার মূল টার্গেটে রয়েছে দেশটির যোগাযোগ ও অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত 5টি বৃহৎ ও কৌশলগত সেতু। ট্রাম্পের এই হুমকি বাস্তবায়িত হলে ইরানের শুধু যোগাযোগ ব্যবস্থাই ভেঙে পড়বে না, বরং ভয়াবহ মানবিক, অর্থনৈতিক ও পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়বে তেহরান। চলুন এক নজরে জেনে নিই ধ্বংসের চরম ঝুঁকিতে থাকা ইরানের সেই 5টি গুরুত্বপূর্ণ মেগা প্রজেক্ট সম্পর্কে। সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। গত সপ্তাহে কারাজ শহরের একটি নতুন B1 সেতু বিমান হামলায় ধ্বংস হয়। ওই হামলায় সেতুর নিচে নওরোজ উৎসব পালনরত 8 জন সাধারণ নাগরিক নিহত হন। সেতুটি তখনও নির্মাণাধীন ছিল। বিশ্লেষকদের মতে এটি ইরানের উন্নয়ন অবকাঠামো লক্ষ্য করে হামলার অংশ। ইরানের ব্রিজ ম্যানেজমেন্ট সিস্টেমের তথ্য অনুযায়ী দেশটিতে প্রায় 3 লাখ সেতু রয়েছে। তবে বড় ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেতুর সংখ্যা মাত্র 5টি, যেগুলো বর্তমানে মার্কিন হামলার ঝুঁকিতে রয়েছে। হরমুজগান প্রদেশে অবস্থিত পারস্য উপসাগরীয় সেতু মূলত কেশম দ্বীপকে ইরানের মূল ভূখণ্ডের বন্দর আব্বাসের সঙ্গে যুক্ত করার জন্য নির্মাণ করা হচ্ছে। সেতুটি 3.8 কিলোমিটার দীর্ঘ। এর কাজ শুরু হয় 2011 সালে। যদিও সেতুটি এখনও নির্মাণাধীন, তবে এর বিশাল কনক্রিটের ভিত্তি ইতোমধ্যে স্থাপন করা হয়েছে। এই সেতুটি এখনও $700 মিলিয়ন একটি বড় বিনিয়োগ হিসেবে গণ্য হয়। এটি আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন পথের গুরুত্বপূর্ণ অংশ, যেখানে ভারত ও রাশিয়াও যুক্ত। যদি সেতুর বিশাল কনক্রিট ভিত্তি ধ্বংস বা লক্ষ্যবস্তু হয়, তাহলে ইরানের 50 বছরের পরিকল্পনা ব্যর্থ হবে। এমনকি ক্ষতিগ্রস্ত হবে চীন থেকে নেওয়া ঋণও। এতে মূল ভূখণ্ড থেকে কেশম দ্বীপের সঙ্গে সরাসরি সংযোগের আশা শেষ হয়ে যাবে ইরানের। পূর্ব ও পশ্চিম আজারবাইজান প্রদেশের মধ্যে অবস্থিত লেক উর্মিয়া ব্রিজ নির্মাণ করতে ইরানের সময় লেগেছে প্রায় 29 বছর। 2008 সালে চালু হওয়া এই সেতু তাবরিজ ও উর্মিয়ার মধ্যে দূরত্ব উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে। এই সেতু ধ্বংস হলে শুধু 2 অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হবে না, বরং হ্রদের ভেতর বিপুল পরিমাণে কনক্রিট ও ইস্পাত পড়ে পরিবেশগত বিপর্যয় তৈরি হতে পারে। হ্রদটি ইতোমধ্যেই সংকুচিত হওয়ায় এটি আরও বড় ধরনের ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে স্থানীয় অধিবাসীদের জন্য। তেহরানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ পথ হলো সদর মাল্টি লেভেল এক্সপ্রেসওয়ে। 234টি স্তম্ভের ওপর দাঁড়ানো এই সেতুটি দীর্ঘ 11 কিলোমিটার। 2013 সালের নভেম্বরে উদ্বোধন করা এই সেতুটি বিশ্বের 11তম উচ্চতম এবং মধ্যপ্রাচ্যের দীর্ঘতম বহুস্তরীয় সেতু। নিষেধাজ্ঞার মধ্যেও পুরোপুরি ইরানি প্রকৌশলীদের দ্বারা নির্মিত এই এক্সপ্রেসওয়ে প্রতিদিন তেহরানের লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের প্রধান পথ। বিশেষজ্ঞরা বলছেন, এখানে হামলা হলে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে এবং ভেঙে পড়বে তেহরানের পরিবহন ব্যবস্থা। পাশাপাশি জরুরি উদ্ধার কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হবে। কারণ চারখিলান সেতুটি চারমহল ও বখতিয়ারি প্রদেশে অবস্থিত। এটি 378 মিটার দীর্ঘ এবং 3800 টন ওজনের। সম্পূর্ণভাবে ইরানি বিশেষজ্ঞদের দ্বারা নকশা ও নির্মাণ করা এই সেতুটি 2015 সালে উদ্বোধন করা হয়। এই সেতুর মাধ্যমে শাহরি কর্ড ও ইজেহের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করা হয়েছে। সেতুটি একটি বাঁধের জলাধারের ওপর অবস্থিত হওয়ায় এটি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। এতে হামলা হলে পাশের জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এর ফলে নিচের এলাকাগুলোতে দেখা দিতে পারে ভয়াবহ বন্যা। ইরানের গাদির কেবল স্টাড ব্রিজ খুজেস্তান প্রদেশের আহভাজ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। এটি কারুন নদীর ওপর নির্মিত। সেতুটি 1014 মিটার দীর্ঘ এবং 22 মিটার প্রস্থের। 2005 সালে নির্মাণ কাজ শুরু হওয়া এই সেতুটি 2012 সালের প্রথম দিকে জনসাধারণের জন্য পুরোপুরি খুলে দেওয়া হয়।
আহবাজ ইরানের তেল ও ইস্পাত শিল্পের কেন্দ্র হওয়ায় এই সেতুর গুরুত্ব আরও বেশি। এটি ধ্বংস হলে শহরটি কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এবং মারাত্মকভাবে ব্যাহত হবে জরুরি সেবা, শিল্প কার্যক্রম ও সাধারণ মানুষের চলাচল।